এখন কিন্তু এসেছি আমাদের হোটেলে। সেকুয়াতে আমরা যেই হোটেলটায় রয়েছি সেটা এই সেকুয়া ন্যাশনাল পার্ক থেকে সামনেই, মানে প্রায় ঘন্টা দুয়েকের মধ্যেই। এই হলো আমাদের হোটেল, হোটেল পিকাডিলি। এই যে হোটেলটা সুন্দর সানি, কিন্তু এখনও এখানে তাড়াতাড়ি দেখছি সানসেট হয়নি। এখন মোটামুটি 6:30 মতন বাজে। চলে এসছি হোটেলে। বা এটা তো তোমাদেরকে দেখালামই। এখানে একটা বেশ সুন্দর মিরর দিয়েছে। এই যে মিররটা বেশ ইন্টারেস্টিং। এটা অ্যাকচুয়ালি ক্যাবিনেট আই থিঙ্ক। আর এটা তো মেন ডোরটা। আর এই হলো হোটেলের রুমটা। এটা কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল বেড, কারণ কি এই বেডটা কিং বেড, তাই জন্য। আগের দিন আমরা যেটাই ছিলাম ওখানে ডাবল বেড ছিল, বাট ওটা ছিল কুইন বেড, আর এটা হলো গিয়ে কিং বেড। এখানে একটা এরকম অফিস মতনও দেওয়া আছে, একটা ছোট্ট মতো টিভিও রয়েছে আর কি। কালকে সকালবেলা হলেই আমরা আবার বেরোবো, তাই এক রাত্রির বেশি এখানে আমরা স্টে করছি না। আর সেই এক রাত্রি থাকার জন্য রুমটা যথেষ্ট ভালো। তো চলো এবারে ফ্রেশ হয়ে যাওয়া যাক। তো হোটেলে স্নান টান করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম, আর এবারে যাচ্ছি ডিনারের জন্য। এখন অলমোস্ট বাজে 7:45, আর আমরা এখন বেরোচ্ছি ডিনারে। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখেছি, তো দেখা যাক কিরকম, তাই তো। আচ্ছা, সারাদিন শুধু ফোন দেখবে। তো চলো যাওয়া যাক। তো এই সিটিটা কিন্তু একটা ছোট্ট সিটি হলেও এখানে বেশ কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড ইন্ডিয়ান শপ রয়েছে। তার মানে হলো সিটি ছোট হলেও ইন্ডিয়ান কিন্তু সর্বত্র। তো চলে এলাম রেস্টুরেন্টটায়। এর নাম হলো বেইলিপ ইন্ডিয়ান কিচেন। তো চলো ভেতরে যাওয়া যাক। তো যেটা বলছিলাম আগে, যে এই রেস্টুরেন্টটা কিন্তু পাঞ্জাবি রেস্টুরেন্ট, আর অ্যাম্বিয়েন্সটাও কিন্তু একদম পাঞ্জাবি স্টাইলেই সাজানো। খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে পুরো ওয়ালটা জুড়েই। ওদের কিছু হিস্টোরিক ক্যারেক্টারদের বোধহয় রাখা হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে সার্ভিং ফুড, এই ফুডের ডাবল ওটাকে সাইকেলের চাকা দিয়ে করা হয়েছে। এটা হেভি ইন্টারেস্টিং। তো এখন আমরা সদ্য অর্ডার করেছি, আর এখানে একজন বদমাইশি করতেই ব্যস্ত। তো খাবার দাবার কিন্তু এসে গেছে। এটা হলো এক প্রকার টার্মারিক রাইস, ওদের স্পেশালিটি কিছু, আর তার সাথে রয়েছে তন্দুরি চিকেন। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু আমরা সোজা চলে যাবো হোটেলে, কারণ ভীষণ টায়ার্ড লাগছে। আর কালকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরোতে হবে এসএফওর জন্য। তো আগের দিনে খাওয়া দাওয়া করে আর আমরা ভিডিও করিনি, সোজা এসে ঘুমিয়ে গেছিলাম। আর খাবার দাবারগুলো মোটামুটি ভালোই ছিল, টার্মারিক রাইসটা বাদে, ওটা খুব একটা ভালো ছিল না। আর এই হলো সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর সকাল সকাল ব্রেকফাস্টটা করেই কিন্তু আমাদের প্রায় 3-4 ঘন্টার ট্রাভেল রয়েছে। তো চলো যাওয়া যাক। এদিকে ইভান ব্রেকফাস্টে অ্যাপেল জুস
সরি অরেঞ্জ জুস আর অ্যাপেল খাচ্ছে। এত কিছু খাবার অপশন থাকতে এগুলোও খাবে না। না হাসি পাচ্ছে না মতো বললো। এখন যেহেতু সকাল 7টা মতো বাজে, এত সকালে খেতে আমি খুব একটা পারি না। ইনফ্যাক্ট আমি এত সকালে ঘুম থেকেই উঠি না। আর আজকে এত সকাল সকাল খেতে ইচ্ছে করছে না। বাট হ্যাঁ, এরকম কোনো ম্যান্ডেটরি নয় যে খেতেই হবে। তো খাবারগুলো তুলে নিয়ে গিয়ে আমরা পরেও গাড়িতে খেতে পারি। তো আমি একটু খাবার দাবার তুললাম, যদি ইভান কোনোভাবে খায় অ্যাটলিস্ট, তো সেই জন্য। তো বেরিয়ে পড়লাম এসএফওর উদ্দেশ্যে। রাস্তায় বেশ কয়েকটা দারুণ দারুণ বিচ পড়বে, তো সেই বিচগুলো আমরা দেখতে দেখতেই যাব এসএফও পর্যন্ত। তো চলো যাওয়া যাক। তো এই বিচটাই ফার্স্ট নামলাম, আর এখানে এত বালি হওয়ার কারণে ইভান কিন্তু বেশ আনকমফোর্টেবল। আর বলতে পারো এটাই ওর ফার্স্ট টাইম বিচ এক্সপিরিয়েন্স। আর তাছাড়াও এই বিচটায় কিন্তু জলে নামা নিষেধ, সেই কারণে জলে ঠিক নামার কথা কেউই ভাবছি না। ইনফ্যাক্ট এখানে কোনো চেঞ্জিং স্টেশনও নেই, আর এই বিচটায় খুব বেশি লোকজনও নেই, বেশ ফাঁকা ফাঁকা মতন। এই উল্টো দিকে জঙ্গলটা এমন ঘন, আর দিনের বেলা এমন একটা ধোঁয়াশা ধোঁয়াশা ব্যাপার, দিব্যি এখানে একটা হরর মুভির শুটিং করা যাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা যে বিচটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা, তেমন কোনো লোকজন নেই। তার মধ্যে আজকে ক্লাউডি ওয়েদার হওয়ার কারণেই বোধহয় আরোই লোকজন নেই। সমুদ্রের ঢেউটা কিন্তু বেশ ভালো আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই তোমরা। আর জলটা মারাত্মক ঠান্ডা, একদম জাস্ট। আর এই যে ইভান বিশাল এক্সাইটেড, প্রথমবার জলটা পায়ে লেগেছে, আর জলটা বেশ বরফের মতো ঠান্ডা। এই সমুদ্রটা অ্যাকচুয়ালি নামা বারণ, কোনো একটা কারণে ওখানে দেওয়া আছে যে এটা রেস্ট্রিক্টেড। পুড়ে যাবে ধরে না। নো কি চাই না বাবা, জলে যাবে না, একদম যাবে না। চলো ওদিকে। তো আবার রওনা দিয়ে দিলাম। এখানে কিন্তু এরকম একটা হাঁটার সুন্দর জায়গা রয়েছে, তো আমরাও নেমে পড়লাম। এখান দিয়ে একটু অল্প করে ট্রেল আছে, দিয়ে ওইখানে দেখতে পাচ্ছি দূরে কি সুন্দর টেবিল চেয়ার পাতা আছে, লোকজন বসে খাওয়া দাওয়া করছে। আমরা যদিও কোনো খাওয়া দাওয়ার আনিনি এখানে বসে লাঞ্চ টাঞ্চ করার জন্য, বাট এই ইয়েটা খুব সুন্দর লাগছে, ভিউটা। ওর বোধহয় পায়ে পাথর ঢুকে যাচ্ছে, আমারও ঢুকেছে। তো এই জলটায় বেশ ঢেউ রয়েছে এই পাশটায়, মাঝে এক দুটো পয়েন্টে আমরা সেগুলো দাঁড়াইনি, কিন্তু সেখানে কোনো ঢেউ ছিল না, খুব শান্ত ছিল। আর এই জায়গাটা কিন্তু ঢেউ রয়েছে দেখতে পাচ্ছি। আর রাস্তাটাও এরকম পাথুরে বলে চলে এসেছি একেবারে সমুদ্রের কাছে। এখানে এরকম ছোট ছোট আইল্যান্ড মতো করা আছে, আর প্রচুর বক। এই যে এই ওপরটা থেকেই আমরা ভিডিও করছিলাম এতক্ষণ, এইবারে নিচটায় নেমে এলাম। কিন্তু বেশ ঠান্ডা। এই যে ইভান ফটো তোলার জন্য পোজ নিয়ে নিয়েছে, ঠান্ডায় মুখটা কিরকম করছে দেখো।
জলে এসে পুরো ভাসিয়ে দিল। তো এখানেও কিন্তু ছোট ছোট সেই ঝিনুকগুলো, যেগুলো আমাদের ওখানে সমুদ্রে সাদা সাদাগুলো পাওয়া যায়, ওকে ধরবি, ও কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে জলের দিকে। সেরকম এখানে কিন্তু দেখছি কালো কালো রয়েছে। আমি চেষ্টা করছি ভালো করে দেখানোর। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ভর্তি, ঠিক আছে, এগুলো ভর্তি লিটারালি। এগুলোকে জানো তো, এগুলোকে জানো শিওর? এগুলো ভর্তি পুরো, হ্যাঁ এইগুলো কিন্তু ঝিনুকে ভর্তি। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। এই দেখো আমি ঝুম করে দেখানোর চেষ্টা করছি, আর এগুলো কিন্তু সব লাইভ। এই যে তোমাদের সামনে নিয়ে এলাম এটাকে ধরে, আর এটাকে প্রচুর খোলার চেষ্টা করছি, কিন্তু প্রচন্ড শক্ত, খুলতে পারছি না। তো সৈকত বলছে এটা জ্যান্ত, একে আবার সমুদ্রে ফিরিয়ে দিতে। আমার এর কাছ থেকে মুক্ত পাওয়ার কোনো শখ নেই, খালি আমি খুলে দেখতে চাই যে ভেতরের প্রাণীটা কীরকম দেখতে। তো যাই হোক, খুলতে তো পারলাম না। এই হচ্ছে দেখতে এটাকে। এইগুলো চোখ কিনা তাও জানি না, কেমন কালো কালো চোখের মতো। চোখ না, ও যা আছে ভিতরে আছে বলছে। এইগুলো তো তোমাদের দেখালাম, একদম থাকে থাকে ভর্তি রয়েছে, আর এইগুলো একদম মানে খুব শক্ত করে ভেতরে রয়েছে লেগে। আমি একদম গায়ের জোরে টেনে নিয়ে এলাম এগুলোকে। এগুলো ঝিনুকই, কিন্তু একটু অন্য প্রজাতির কোনো রকম ঝিনুক হবে। তো ঝিনুক নিয়ে এক্সপেরিমেন্ট করে টায়ার্ড হয়ে গিয়ে চলে এসেছি লাঞ্চ করতে। আর এসেছি আবার সেই চাইনিজ রেস্টুরেন্টে, যেটা ইভানের ফেভারিট। তো ও বললো চাউমিন খাবে, তাই চলে এলাম সেই চাইনিজ রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টে বসে ভিউটাও কিন্তু অসাধারণ। তো ভিউ এনজয় করতে করতে করে নিলাম লাঞ্চটা। তো প্রায় চলে এসেছি এসএফওতে, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব। এখন ঢুকছি সান ফ্রান্সিসকো। আর এই হচ্ছে রাস্তা। Use the right two lanes to turn slightly right to stay on I-280 North. In 800 feet, use the second from the left lane to keep left at the fork. Continue on US 101 North Central Freeway and follow signs for North Golden Gate Bridge, 9th Street. তো এই ঢুকছি সান ফ্রান্সিসকো। এটা ডাউনটাউন বোধহয়, ডাউনটাউন তো। Use the second from the left lane to keep left at the fork and continue on US 101 North. এই যে দেখতে পাচ্ছ বিল্ডিং এর সিঁড়িগুলো, এগুলো কিন্তু যে কোনো পুরনো শহরেই রয়েছে। এই ওপর থেকে যারা নামে তারাও এই সিঁড়িটা ব্যবহার করে, আর এদিকে সেকেন্ড ফ্লোরের লোকও তাই, আর গ্রাউন্ড ফ্লোরের লোকও তাই। সিঁড়িটা এখন ওঠানো রয়েছে, কিন্তু পরে এটাকে নামিয়ে দেওয়া হবে। দেখো একদম নিচে সিঁড়িটা দেখো ওঠানো রয়েছে। এই জিনিসটা কিন্তু আমি নিউ ইয়র্কেও দেখেছি। এগুলো পুরনো শহরগুলোতে জায়গার অভাবে ওরা বাইরে এরকম ফোল্ডিং সিঁড়ি ব্যবহার করে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। পরবর্তী ব্লগে আবার এসএফও থেকেই শুরু করব। ততক্ষণের জন্য টাটা।